এই মেয়েটি হেঁটে হেঁটে আসছিল, তখনই এই ছেলেগুলি রং নিয়ে দৌড়তে থাকে। তাই গায়ে একটি ছেলে পড়ে গেলে মেয়েটি রেগে বলে, অশিক্ষিত গায়া কোথাকার চোখে দেখতে পাও না নাকি? তখনই ছেলেটি রেগে তার গায়ে এক বালতি রং ঢেলে বলে, আমরা অশিক্ষিত আর গাইয়াও নয়, রঙের দিনে রং মাখবে না তো কি মাখবে? বলতে মেয়েটি রেগে চর মারতে যাবে, তখনই ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। সে বাড়ি ফিরে দেখে তারই রুমে সেই মেয়েটি বসে আছে। এটা দেখে সে বুঝতে পারেনি মেয়েটি তার বাড়িতে কেন। তখনই বৌদি এসে তাকে চা দেয়। এটা দেখে সে বুঝতে পারে মেয়েটি আর কেউ নয়, তার ছোট্টবেলায় ভালোবাসা। এটা দেখে সে রুমে না গিয়ে চুপচাপ ঘরের বাইরে এসে শুয়েছিল। তখনই মেয়েটি ছেলেটিকে দেখতে পেয়ে তার মুখে রং জল ছিটিয়ে মারে। তখনই ছেলেটি কিছু বলতে যাবে, মেয়েটি বলে, তোমার বাড়ি নেই? তখনই তার দিদি বলে, আরে ও। তখনই ছেলেটি তাকে আটকে বলে, আসলে আমি এই বাড়ির কাজের লোক তাই। তখনই দিদি আর কিছুই বলে না। মেয়েটি মনে মনে ভাবে, আজ তো তোকে কাজে পেয়েছি, এইবার তোকে দিয়ে সব কাজ করবো বলে তাকে নিজের জুতোটা উপহার করে। হোলি দিন ঘট ভাঙার কম্পিটিশনে মেয়েটি তাকে দেখে কোনো মতে জিততে দেবে না বলে তাকে ফ্লাইং কিস দেয়। সেটি তখনই সেখান থেকে পড়ে যায়। তার দাদা বৌদি ছুটতে গিয়ে বলে, সুরাজ। এটা শুনে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সেটি আসলে কাজের লোক নয়, তার ছোট্টবেলায় ভালোবাসা। এরপরে সে তার কাছে গিয়ে ভুল যায়। পরে সে তার কাছে গিয়ে ক্ষমা চাই, বলে, তুমি আমাকে বলনি কেন? আমি তোমাকে কত খুঁজেছি জানো? বলি তাকে জড়িয়ে ধরে। আবার তাদের ছোট্টবেলায় ভালোবাসা পূর্ণতা পায়।